पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीम् भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। সকলকে সশ্রদ্ধকার। এই যে একটা অসময়ে পাঠ হচ্ছে, তার মধ্যেও সকলে কিন্তু আসতে পারছেন, এটা একটা বিরাট ব্যাপার। অনেকেরই হয়তো খুব স্মুথলি হচ্ছে না, বিভিন্ন কাজকে পাশ কাটিয়ে তারা এসে উপস্থিত হচ্ছেন। যাই হোক, এটা বিশেষভাবে লক্ষণীয় যে ঠাকুরের কথা শোনার জন্য আর গীতা পাঠের আগ্রহের জন্য আপনারা সবকিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়েছেন। কতটা শোনা যাচ্ছে কথা? ভালো শোনা যাচ্ছে মহারাজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের দেশ ভারতবর্ষ অদ্ভুত একটা দেশ, যেখানে কোনো কালেই খাও দাও খুব ফুর্তি করো এইরকম একটা জড়বাদী আইডিয়া একে প্রাধান্য দেওয়া হয়নি। এরা সব বিষয়ে উন্নতি লাভ করেছেন, কিন্তু সেখানেই থেমে থাকেননি। জীবন কি, মৃত্যুর পরেও জীবন আছে কিনা, এই জীবন মৃত্যুর চক্রব্যূহ থেকে চিরকালের জন্য বেরিয়ে যাওয়া যায় কিনা, মুক্তির খোঁজ, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এরা চিন্তা করেছেন। ভারতের যে জীবন দর্শন, তার মধ্যে এর জন্য মুক্তির জায়গা কিন্তু বিশেষ। মোক্ষ বা মুক্তি সেখানে বারবার উচ্চারিত হচ্ছে, সেটাই মূল কথা। গীতার আমরা অষ্টাদশ অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলছে এই নিয়ে। অষ্টাদশ অধ্যায়ের যে মূল প্রশ্নগুলো ছিল, কর্ম ত্যাগ করতে হবে কিনা, সে বিষয়ে আমরা এর আগে আলোচনা করেছি। আমরা এসে উপস্থিত হয়েছিলাম সন্ন্যাসে। সন্ন্যাস অর্থ সমস্ত কিছু ত্যাগ করা, ত্যাগ, সেটা হচ্ছে সন্ন্যাসের মূল কথা। এইখানে আমরা যখন উপস্থিত হয়েছি ৪৯তম মন্ত্রে শ্লোকে, সেখানে দেখব ভগবান সন্ন্যাসের কথাই বলছেন। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহা নৈষ্কর্ম্য সিদ্ধিম পরমাম সন্ন্যাসেনাধিগচ্ছতি। আসক্ত বুদ্ধি সর্বত্র, কোনো কিছুতেই জড়িত নয়। একটা অদ্ভুত জীবন দর্শন। ভারতবর্ষের গৃহস্থের যে আদর্শ, সেখানে অদ্ভুত ছবি দুজনের রয়েছে। আদর্শ দুই গৃহী। আরো যদি বিশেষ করে বলা যায়, শুধু গৃহী শব্দটা না উচ্চারণ করে, আর সেটি হচ্ছে আদর্শ দুই দম্পতি। সেই দম্পতি বা কাপলের উদাহরণ বলতে গিয়ে ভারতবর্ষের কাছে দুটো ছবি উপস্থিত হয়েছে। আমাদের কাছে ভারতবর্ষ দুটো ছবি উপস্থিত করে। একটি হচ্ছেন শিব এবং উমা, এবং অপরজন হচ্ছেন রাম এবং সীতা। অদ্ভুত ভাবে লক্ষ্য করলে দেখা যাবে এরা আদর্শ দম্পতি, এবং যে কোনো কিছুর জন্য, আদর্শের রক্ষার জন্য এরা যে কোনো কিছু ত্যাগ করতে প্রস্তুত হয়ে রয়েছেন। স্বামীজি যখন বলছেন, ভুলিও না তোমার উপাস্য সর্বত্যাগী শঙ্কর, ভারতের উপাস্য কে না? সর্বত্যাগী শঙ্কর, যিনি সন্ন্যাসী হয়েও গৃহস্থ, গৃহস্থ হয়েও সন্ন্যাসীর মতোই উদাসীন, তার কোনো আসক্তি নেই। আবার শ্রী রামচন্দ্র দেখুন, তিনিও রাজা, তিনি সংসারী,
অথচ কেমন ফস করে তিনি ত্যাগ করলেন। আমরা একাদশীতে রাম নাম সংকীর্তন করি, সেখানে একটি শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে শ্রী রামচন্দ্রের মুখমণ্ডল, তার বর্ণনা দিচ্ছেন তুলসীদাস। কেমন সে মুখমণ্ডল? না, সেটি একটি প্রফুল্ল কমলের মতো। যা শ্রীরামচন্দ্রের মুখমণ্ডল কেমন? একটি প্রফুল্ল কমলের মতন, যা যখন রাজ্যাভিষেকের একদিন আগে তাকে বনবাসে পাঠানো হচ্ছে, সেই প্রফুল্ল কমলের মতন মুখমণ্ডল সেটি শুকিয়ে যায়নি। আবার যখন দীর্ঘদিন পরে তিনি ফিরে এসে সিংহাসনে বসছেন, তখনও অতি হর্ষে সেটি বেশি করে প্রস্ফুটিত হয়েছে এমন নয়। অর্থাৎ একেবারে সেই উদাসীন, এখানে যে শব্দটি রয়েছে অসক্ত, সেই অসক্ত, সেই ভাবনার চরম দৃষ্টান্ত। তিনি বনে যখন আছেন তখনও যেমন, তিনি সিংহাসনে যখন আছেন তখনও তেমন। এই রকম যে অশক্ত বুদ্ধি, এটি আমাদের সামনে উপস্থিত করছেন আমাদের শাস্ত্র। বলছেন এটিকে অনুসরণ করতে হবে, এটি হচ্ছে আদর্শ। শ্রীরামকৃষ্ণের জীবনেও আমরা কিন্তু ঠিক এই আদর্শের ছবি দেখতে পাই। তিনি গৃহস্থ, আবার তিনি সন্ন্যাসীর রাজা। কোনো বিষয়ে তার কোনো আসক্তি নেই, একেবারে অনাসক্ত। এই যে অসক্ত শব্দটি রয়েছে, অনাসক্ত, এই রকম অসক্ত বুদ্ধি সর্বত্র। আর কি? জিতাত্মা, বশীকৃত আত্মা। বশীকৃত আত্মা মানে নিজের উপর যার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, জিতাত্মা, এবং যার মধ্যে লালসা নেই, বিগত স্পৃহ। এই তিনটি বৈশিষ্ট্যের কথা বলছেন। এই তিনটি বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, আগের দিন আলোচনা হয়েছিল, জ্ঞেয় সানিত্য সন্ন্যাসী কেউ না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি। তিনি অপরকে হিংসা করেন না, দ্বেষ করেন না, এবং এই জগতের কোনো কিছু, তার কোনো কিছুর প্রতি তার কোনো লালসা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। তিনি নিজের বলে এই জগতের এক মুঠো ধুলোও দাবি করেন না যে এটা আমার। এইরকম হবার কথা কিন্তু স্বামীজিও বলেছেন। স্বামীজি বলছেন কিছু সংখ্যক যুবক যুবতী তিনি দেখতে চান, কিছু সংখ্যক মানুষ তিনি দেখতে চান, যারা একেবারে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়ে বলবে যে আমার জীবনে ভগবান ছাড়া আর কিছু নেই। মুষ্টিমেয়, খুব বেশি লোকজন চাই না, মুষ্টিমেয় সংখ্যক লোক যেন এরকম স্পিরিটের সাথে তৈরি হয়। এটাই হচ্ছে আদর্শ। বলছেন নৈষ্কর্ম সিদ্ধি। নৈষ্কর্ম সিদ্ধি কি? না, আগে আমরা আলোচনা করেছিলাম একটি ব্যাপার, যে কর্ম ছাড়া আমরা এক দণ্ডও থাকতে পারি না, কর্ম করতেই হয়। কিন্তু প্রতিটা কর্মের তো ফল ফলে, শুভ ফল, অশুভ ফল, শুভ এবং অশুভ মিশ্রিত ফল। এখন প্রতিটা কর্মের যখন ফল ফলবে, তাহলে সে ফলগুলো ভোগ করার জন্য আমাদেরও জগতে ফিরে ফিরে আসতে হবে। তাহলে পুনর্জন্মের ব্যাপারটা থেকে যাচ্ছে, পুনরপি জননম পুনরপি মরণম, এই ব্যাপারটা থেকে যাচ্ছে। এই যে চক্র, সেখান থেকে বেরোনোর জন্য, সেই চক্রটাকে ভেঙে দেবার জন্য অনেকের মত হচ্ছে কর্ম না করে চুপচাপ বসে থাকো। কিন্তু শ্রীকৃষ্ণ সে মতের বিরোধী। তিনি এখানে কি বললেন, যে এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের থাকে, যে আমরা অশক্ত বুদ্ধি হব, আমাদের কোনো লাইকিং ডিসলাইকিং বলে কিচ্ছু থাকবে না, আমরা অশক্ত বুদ্ধি হব, কোনো লাইকিং ডিসলাইকিং থাকবে না।
আপনাদের নিশ্চয়ই মনে পড়বে যখন এটি শুনছেন যে অশক্ত বুদ্ধি, লাইকিং ডিসলাইকিং থাকবে না, তখন নিশ্চয়ই আপনাদের ঠাকুরের বলা সেই গল্পের কথা মনে পড়বে, যেখানে সুখদেবের কথা হচ্ছে। সুখদেব যখন পৌঁছলেন রাজা জনকের কাছে, রাজা জনক জানতেন সুখদেব আসবেন, তিনি সেই হিসেবে প্রস্তুতি করে রেখেছিলেন। কি জন্য আসছেন? না জ্ঞান লাভের জন্য। সেটিও রাজা জনক রাজর্ষি তিনি জানতেন। তিনি এমন ব্যবস্থা করলেন, সুখদেবকে ঢুকতেই দিল না প্রহরী, গেটের কাছে বসিয়ে রাখলো, যেটা তখনকার সমাজের পক্ষে খুবই নিন্দনীয়, গর্হিত কাজ, অপমানজনক। যেখানে যে সমাজের কথা আমরা বলছি, যখন রাজর্ষি জনকের যে সময়টা, সেখানে আমরা দেখতে পাই যখন রাজার সভায় কোনো ঋষি এসে উপস্থিত হচ্ছেন, রাজা সসম্মানে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন এবং তাকে পাদ্য, অর্ঘ্য ইত্যাদি দিয়ে তার সেবা করছেন। অর্থাৎ সেখানে রাজশক্তি সর্বপ্রকারে সম্মান জানাচ্ছে এবং নত হচ্ছে এই তপস্যাপুত শক্তির কাছে। সেই সময় দাঁড়িয়ে যিনি বেদব্যাস, যিনি পরম সম্মানিত ব্যক্তি, তার ততোধিক সম্মানিত যে পুত্র স্বয়ং সুখদেব, যিনি, যার সম্বন্ধে বলা হয় তিনি যেন ভগবানের অবতার এবং স্বয়ং পবিত্রতা, পবিত্র নয় স্বয়ং যেন পবিত্রতা, এরকম সেই সুখদেব তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কোথাও সমাদর পাচ্ছেন। তাকে একেবারে গেটের বাইরে বসিয়ে রাখা হয়েছে, একদিন নয়, কয়েক মিনিট নয়, টানা 3 দিন, এবং তিনি সেখানে অবস্থান করছেন। তার কোনো কমপ্লেন নেই। রাজর্ষি জনকের ব্যবস্থা এটা। ঠিক 3 দিন পর তাকে সমাদর করে রাজর্ষি জনক নিয়ে আসছেন এবং তার ওই যে সভাগৃহ, যেখানে নানান রকম হইচই হচ্ছে, নানান রকমের লোকজন রয়েছে, সেইখানে রাজর্ষি জনক তিনি সুখদেবকে আনছেন। এবং সেই 3 দিন পর যখন আনলেন তার কাছে, তখন একেবারে রাজোচিত তার আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। সমগ্র যা কিছু সম্মানের, যা কিছু আরামের, সেই সমস্ত কিছু বস্তু, উপভোগ্য যা কিছু, সেই সমস্ত দিয়ে তাকে বরণ করা হচ্ছে, তাকে সম্মান জানানো হচ্ছে। সেখানেও কিন্তু সুখদেব একেবারে তার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া নেই। এই রকম ভাবে রাজর্ষি জনক পরীক্ষা করছেন আসলে যে সুখদেব তিনি কতটা তৈরি হয়েছেন চরম উপলব্ধির সেটিকে ধারণ করার জন্য। এটি সুখদেবের টেস্ট হচ্ছে। এখানেও সেই কথাই বলা হচ্ছে, অশক্ত বুদ্ধি সর্বত্র। কাহিনীর বাকি অংশ বললাম না, আমরা সবাই জানি যে এখানে সুখদেবের আরেকটু চলবে পরীক্ষা, যে সমগ্র রাজসভা যেখানে নানা হইচই হচ্ছে সেখানে তাকে ঘুরে আসতে হবে একটি তৈলপূর্ণ বাটি হাতে করে, এবং একটু 1 বিন্দু তেল বা দুধ, কোথাও কোথাও গল্পে আছে দুধ, সেটি চলকে পড়বে না, এরকম ব্যাপার। এবং তিনি তাতে সফল হয়েছিলেন। আসলে এই পরীক্ষাটা হচ্ছে যে জগতের বিচিত্র এই দোকানদারি তোমাকে ব্যতিব্যস্ত করতে পারে কিনা। যদি না পারে তবেই তুমি জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছ। তারপর উপদেশ খুব একটা দেননি রাজর্ষি জনক, পরিষ্কার কথা বলেছিলেন। ঠাকুর বলছেন 3 তাই। কি 3 তাই? না তোমার বাবা তোমাকে যা বলেছেন তাই, তুমি নিজে যা অনুভব করেছো তাই, আর তারপরে বলছেন যে আমি তোমাকে এরকম এখানে এসে যেটুকু বোঝালাম সেটাই, এই তাই, ব্যাস এই পর্যন্ত। আসল কথা হচ্ছে অশক্ত বুদ্ধি। এই জগৎটাকে আমরা কোন রকম ভাবে আমাদের ভোগ্য বস্তু বলে মনে করছি বা ভোগক্ষেত্র বলে মনে করছি কিনা। স্বামীজি তার কবিতায় লিখছেন যে যখন আমাদের হৃদয় শ্মশান হয়ে যায় তখন
সেখানে মা কালীর আবির্ভাব ঘটে। হ্যালো, ভয়েসটা মিসিং হচ্ছে, ভয়েস মিসিং হচ্ছে আপনার। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? না না, ভালো করে শোনা, মাঝে মাঝে মিসিং হচ্ছে আপনার। হ্যালো, হ্যালো, শোনা গেল? হ্যাঁ মহারাজ, মাঝে মধ্যে ড্রপ হয়ে যাচ্ছে, কথাগুলো শোনা যাচ্ছে না ঠিক মতো। ওই অব্দি শোনা গেছে যে অসত্য বুদ্ধিদেবের গল্প, সেটা জানাতে হবে। হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যাঁ, জানাতে হবে। ঠিক আছে, এবার শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। এখন শুনুন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে মহারাজ। মনে হয় জয়েন করবেন, ওটার কিছু একটা প্রবলেম। কি জয়েন করবেন? মহারাজ মনে হয় জয়েন করবেন আপনার। হ্যালো হ্যালো হ্যাঁ শোনা হ্যাঁ শোনা যাচ্ছে যাচ্ছে মহারাজ, হ্যালো হ্যালো শোনা হ্যালো, যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে মহারাজ। বাস ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একজন বললেন তবে। এবার মাইকগুলো অফ করুন। আবার যখন শুনতে পাবেন না একটু সূচিত করে দেবেন। ঠিক আছে, আমরা কথা বলছিলাম অশক্ত বুদ্ধির সর্বত্র। অশক্ত বুদ্ধি অর্থাৎ কোনো কিছুটাইতেই লিপ্ত হওয়া যাবে না, কোনো কিছুতেই জড়িয়ে পড়া যাবে না, সেই হচ্ছে অশক্ত বুদ্ধি। কোনো পার্সোনাল লাইকিং ডিসলাইকিং বলে কিচ্ছু থাকবে না, এটাই হচ্ছে অশক্ত বুদ্ধি। অশক্ত বুদ্ধি সর্বত্র, জিতাত্মা বিগত স্পৃহ, এই বৈশিষ্ট্যগুলো থাকলে, এই বৈশিষ্ট্যগুলো যখনই কেউ অর্জন করবে তখনই কিন্তু তার আর কর্ম করা হচ্ছে না। সে কর্ম হয়তো তার শরীর করছে, হয়তো তার মন এনগেজড হচ্ছে কর্মের মধ্যে, কিন্তু তথাপি তার সমগ্র অস্তিত্ব কিন্তু কর্ম করছে না। সে কিন্তু তখন ভগবত সেবা জ্ঞানে কর্ম করছে। তার যে কর্ম সেটা কিন্তু তখন তার বন্ধনের কারণ হচ্ছে না, সে তখন ঠিক ঠিক ত্যাগী, ঠিক ঠিক সন্ন্যাসী। যখনই আমরা কর্ম করছি কিন্তু তার কোনো ফল আকাঙ্ক্ষা করছি না, তখনই কিন্তু আমরা কর্মযোগী, তখনই কিন্তু আমরা সন্ন্যাসী, তখনই কিন্তু আমরা ঠিক ঠিক ত্যাগী, এবং তখনই কিন্তু আমরা সেই জ্ঞানের ভূমিতে প্রতিষ্ঠিত হবার জন্য যাত্রা করেছি, যেখানে এক বই দুই নেই। পরের 50 নম্বরে বলছেন, সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধমে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধমে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। ইয়া পরা মানে সেটি হচ্ছে জ্ঞানের যেখানে শেষ, সেইখানে নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা, যেখানে জ্ঞানের পরিসমাপ্তি, সেইখান অব্দি কিভাবে পৌঁছায় সেটি সমাসেনৈব, সংক্ষেপে ভগবান বলবেন যে কিভাবে এই সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম আপনোতি তথা নিবোধমে, কি করে সেই ব্রহ্ম বা পরম যে জ্ঞান, পরম যে সত্তা, তাকে কি করে পায় সেটি ভগবান বলবেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে কি আমাদের বলছেন না কর্ম ছেড়ে চুপ করে বসে থাকতে হবে এমন নয়, কর্ম করতে হবে। যেটি তিনি আগে বলেছেন যোগঃ কর্মসু কৌশলম, যোগ হচ্ছে কর্মের কৌশল। কি করে কর্ম করলে কর্ম ফল আমাদের ছুঁতে পারবে না সেটি জানার নামই হচ্ছে যোগ।
সে কথাই তিনি এখানে আরেকবার উপসংহারে তিনি সেটাই বলতে চলেছেন যে কিভাবে কর্ম করলে কর্ম করা হবে, কিন্তু সেই কর্ম কখনো নিজের ক্ষুদ্র সত্তাকে স্পর্শ করবে না, নিজের অহংকারটা মোটা হবে না, এবং মুক্তির দিকে আমরা পরিচালিত হব, জ্ঞানের যে ভূমি সেদিকে আমাদের যাত্রা হবে, এবং ক্রমশ ক্রমশ আমরা জ্ঞাননিষ্ঠার যেখানে শেষ, যেখানে সেই পরম সত্তার প্রাপ্তি, সেইখানে পৌঁছতে পারব। কিভাবে সেটি সংক্ষেপে বলছেন। বুদ্ধিয়া বিশুদ্ধয়া युक्तो तृतीयात्मानं नियम्य च शब्दादीन् विषयांस्तप्य रागद्वेषोऽभ्युदस्य च। আওয়াজ শোনা যাচ্ছে না। আবার আওয়াজ গেল। আওয়াজ গেল, মহারাজকে বলতে হবে। শোনা যাচ্ছে না মহারাজ। বিশুদ্ধয়া युक्तो धृत्यात्मानं नियम्य च शब्दादीन् विषयांस्तप्य। হ্যাঁ, কতটা শোনা শুনলেন বলুন আবার সেখান থেকে। হ্যালো 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 মহারাজ, ठीक है। बुद्धिया विशुद्धया युक्त, हाँ ठीक है, ঠিক আছে শোনা যাচ্ছে। বুদ্ধিয়া বিশুদ্ধয়া যুক্তো ধৃত্যাত্মাनं নিয়ম্য চ শব্দাদীন বিষয়াংস্তপ্য রাগদ্বেষোऽভ্যুদস্য চ। আগে যেটি বললেন যে আসক্ত বুদ্ধি সর্বত্র, সে কথাই এখানে আবার বলছেন এই বুদ্ধিয়া বিশুদ্ধয়া যুক্ত এই ব্যাপারগুলো সম্বন্ধে। দেখবেন এখানে লাস্টে বলা হচ্ছে রাগ দ্বেষ ব্যুদস্য চ। ব্যুদস্য চ মানে ওই পরিত্যাজ্য, পরিত্যাগ করে। রাগ এবং দ্বেষ, লাইকিং আর ডিসলাইকিং। রাগ মানে হচ্ছে আসক্তি, আর বা যেটি বলতে আমরা বুঝবো যে প্রিয় বস্তুর, প্রিয় বস্তুর প্রাপ্তি হলে তার প্রতি আমাদের রাগ হয়, অর্থাৎ আসক্তি হয়। আরেকটা কি দ্বেষ, সেটি হচ্ছে যেটি প্রিয় নয়, অপ্রিয় বস্তু। সেই অপ্রিয় বস্তু সেটি যদি পেয়ে যাই তাহলে আমাদের তার প্রতি দ্বেষ উৎপন্ন হয়, অপছন্দ, ডিসলাইকিং যেটা, সেই হচ্ছে আমাদের রাগ এবং দ্বেষ। সেই দুটোকেই পরিত্যাগ করে। আগে যেটি বললেন অশক্ত বুদ্ধি, সেটি আরো বিস্তারিত ভাবে বলছেন। আর নিজের প্রতি একটি ধৈর্য অবলম্বন করে, ধৃতি আত্মানাম নিয়ম্য চ, নিজেকে নিয়ন্ত্রণ করে, সংযম পালন করে, বুদ্ধিয়া বিশুদ্ধয়া যুক্ত, বিশুদ্ধ বুদ্ধি অর্থাৎ যে বুদ্ধির মধ্যে কোনো মলিনতা নেই, যে বুদ্ধি কোনো কিছুতে আসক্ত নয়, সেটি হচ্ছে বিশুদ্ধ। সেই রকম বিশুদ্ধ বুদ্ধি। আমাদের সাধারণ যে বুদ্ধি, সাধারণ যে মন, সেগুলো বিভিন্ন বিষয়ে আসক্ত, কিন্তু যে বুদ্ধি জানে এই জগৎ সম্বন্ধে ঠিক ঠিক ভাবে যে জগৎটা একটা খেলা মাত্র, আসল জিনিস হচ্ছে কিন্তু সেই জগতের পিছনে যিনি রয়েছেন তিনি। সেই উদাহরণ, আলু পটল লাফাচ্ছে, কেন লাফাচ্ছে না আগুন রয়েছে বলে। সাধারণ বুদ্ধি বা মলিন বুদ্ধি সেটি জানে আলু পটলের লাফানোটাই সত্যি। বিশুদ্ধ বুদ্ধি সেটি জানে না, আলু পটলের লাফানোটা নয়, আসলে সত্য হচ্ছে ওই যে আগুন রয়েছে সেই আগুনটি। সেই বুদ্ধিয়া বিশুদ্ধয়া যুক্ত অর্থাৎ যে বুদ্ধি একমাত্র ভগবানের প্রতি সমর্পিত, সেই বুদ্ধি। বুদ্ধিয়া বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যাত্মানাম নিয়ম্য চ, ধৈর্য অবলম্বন করে, নিজেকে সংযমিত করে, সংযম পালন করে, এবং শব্দাদীন বিষয়াংস্তপ্য অর্থাৎ সমস্ত ভোগের বস্তুকে, সমস্ত ভোগের বস্তুর আকাঙ্ক্ষা পর্যন্তকে পরিত্যাগ করে। এইভাবে যদি আমরা থাকতে পারি বা থাকতে চেষ্টা করি, তখনই কিন্তু আমরা এই যেটি বলা হয়েছে যে ব্রহ্ম প্রাপ্তি, সেই পথে আমরা এগিয়ে যাব।
এবং আমরা এখানে আলোচনা করছি, এটাই কিন্তু সন্ন্যাসের মূল কথা, যে কোনো কিছুর দ্বারা আমার এই জগতে কিছু ভোগ্য বলে কিছু নেই। কোনো কিছুর দ্বারাই আমি এই জগতে প্রতি লিপ্ত হব না, এই জগতের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ওই জন্যই শব্দাদীন বিষয়াং স্তক্ত্যা। শব্দাদীন বিষয়াং মানে এই যে আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে, চোখ, কান, এই সমস্ত ইন্দ্রিয়ের যে ভোগ্য বিষয়গুলো, দর্শনেন্দ্রিয়ের বিষয়, শ্রবণেন্দ্রিয়ের বিষয়, কারো প্রতি কোনো আগ্রহ থাকবে না। এই নয় যে একেবারে বোবা কালা পাথর হয়ে যেতে হবে, ওরকম নয়, কিন্তু এইগুলো আমার ভেতরে কোনো এফেক্ট করবে না। এইগুলো ঠাকুর বলতেন একটা দৃষ্টান্ত, আগেকার দিনের বাড়িগুলোর দৃষ্টান্ত দিতেন। জানেন, বাড়ি আগেকার দিনের দুরকম হতো, মানে একটা বাড়ির গঠন, তার স্ট্রাকচারটা দুরকম ভাবে সেটিকে গড়ে তোলা হতো। একটা হচ্ছে বহির্বাটি, আর একটা হচ্ছে অন্দরমহল। বহির্বাটি মানে হচ্ছে যেখানে ওই লোকজন আনাগোনা করতে পারবে। হ্যাঁ, এখন যেটাকে আমরা আজকের সময়ে যেখানে স্থান সংকোচ হয়েছে, যেটাকে আমরা ড্রয়িং রুম বলছি, সেটা শুধুমাত্র সেখানে লোকজন আসা যাওয়া করবে। আরেকটা হচ্ছে আমরা যেখানে থাকবো, আমরা সেটাকে বেডরুম, লিভিং রুম ইত্যাদি ইত্যাদি যা কিছু বলতে পারি। তো এই ব্যাপারটা হলো যে একটা অংশ সেখানে এই বাইরের ক্রিয়াকলাপ চলবে, কিন্তু ভেতরে অন্তর হলে আমাদের কিছুতেই কিছু স্পর্শ করতে পারছে না। এই যে ব্যাপারটি, সেটি বুঝতে হবে। শব্দাদীন বিষয়াং স্তক্ত্যা রাগ দ্বেষ বিরস্য চ। স্বামীজির শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে বর্ণনা, গীতার শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে বর্ণনা, সেটি আমরা এই প্রসঙ্গে স্মরণ করব। সেখানে গীতার শ্রীকৃষ্ণ ছবি কেমন সেটি বলতে গিয়ে স্বামীজি এই সারথী শ্রীকৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধে সারথী শ্রীকৃষ্ণের কথা বলছেন, যিনি গীতা উপদেশ দিচ্ছেন। তিনি প্রচন্ড শক্তিতে ওই ঘোড়াগুলোকে, রথের ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করে রেখেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে ঘোড়ার কতটা শক্তি, এক একটা ঘোড়ার কতটা শক্তি। সেই অশ্ব শক্তিকে যিনি সংযম করে রেখেছেন, টেনে রেখেছেন, তার কতটা শক্তি। সেই রকম ভাবে শ্রীকৃষ্ণ তিনি রথের অশ্বগুলিকে তিনি লাগাম দিয়ে ধরে রেখেছেন, অর্থাৎ ঘোড়ারা তাদের ইচ্ছা মতো যেতে পারছে না। সেইভাবে হাতটাকে মুঠো করে তিনি রথের যে রশি সেটিকে ধরে রেখেছেন, এবং একই সাথে এই যে কাজ করার সাথে সাথে, এই যে কাজ করছেন, প্রচন্ড শারীরিক বল লাগছে, এর সাথে সাথে প্রচন্ড ভাবে মানসিক কর্ম করছেন। তিনি গীতার যে উপদেশ সেটি অর্জুনকে শোনাচ্ছেন। প্রচন্ড শারীরিক কার্য হচ্ছে, প্রচন্ড মানসিক কার্য হচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণের যে মুখমণ্ডল ধীর, স্থির, সৌম্য, সুন্দর, সেখানে কোনো উত্তেজনা নেই। এই হচ্ছে স্বামীজির কল্পনায় গীতার শ্রীকৃষ্ণ। সেই যে শ্রীকৃষ্ণকে আমরা এই মুহূর্তে মানস চক্ষে দর্শন করলাম, তিনিই হচ্ছেন গীতার বাণীর মূর্তি, মূর্তিমান শ্রীকৃষ্ণ। প্রচন্ড কর্ম চলছে কিন্তু নির্লিপ্ত ভাব, এইখানে সেটি বুঝতে হবে। শব্দাদীন বিষয়াং স্তক্ত্যা মানে কানে আঙুল ঢুকিয়ে বসে থাকবো আর চোখে ঠুলি এঁটে বসে থাকবো, ওরকম নয়। ওগুলো আসবে, ওগুলো যাবে, কিন্তু আমি ওর দ্বারা লিপ্ত হব না। এই যে ব্যাপার, শব্দাদীন বিষয়াং স্তক্ত্যা রাগ দ্বেষ ব্যুদস্য চ। এরপরে কিছু শারীরিক নিয়মের কথাও বলছেন, যে সাধক তিনি পরম সত্তাকে প্রাপ্ত করতে চান, তার একটা রুটিন হবে, তার একটা নির্দিষ্ট লাইফস্টাইল হবে। কেমন সেটি এর আগেও গীতায় বলেছেন বহুবার, উপসংহারে আবার বলছেন। কেমন না, বিবিক্ত সেবী লঘ্বাসী যত বাক্কায় মানসঃ ধ্যান যোগ পরো নিত্যম বৈরাগ্যম সমুপাশ্রিতঃ
विविक्त सेवी लग्घाशी यत वाक्काय मानसः ध्यान योग परो नित्यम वैराग्य समुपाश्रितः। প্রথম ব্যাপারটাই হলো বৈরাগ্যম সমুপাশ্রিত, বৈরাগ্য। আগে বললেন অনাসক্তি, এবারে বলছেন বৈরাগ্য। বৈরাগ্য একটা ভাব যেটি অনাসক্তির পরাকাষ্ঠা বলে আমরা বুঝতে পারবো। অনাসক্তি হচ্ছে জগতের কোনো কিছুই আমার চাই না, সেই ভাবেরই চূড়ান্ত প্রতিষ্ঠা হচ্ছে বৈরাগ্য। কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা নেই, এটি হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যম সমুপাশ্রিত অর্থাৎ বৈরাগ্য অবলম্বন করে। স্বামীজি একবার বলছেন যে একই সাথে ভগবানকে প্রাপ্ত করব এবং তার সাথে জগৎকেও ভোগ করব, সে কি কখনো হয়েছে না হবে? এই কথা যে শুধু স্বামীজির কথা তা নয়, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে একদিন শেখাচ্ছেন, কথামৃত আমাদের এই কথা জানায়। সেখানে বলছেন শ্রীরামকৃষ্ণ যে ত্যাগ না হলে হবে না, একটার পর আরেকটা রয়েছে, একটা ত্যাগ না করলে পরেরটাকে পাওয়া যাবে না। এই কথা যে শুধু নরেন্দ্রকে জানিয়েছেন তা নয়, অন্য আরেক দিনের কথা শ্রীরামকৃষ্ণ তিনি ভক্তদের সঙ্গে বসে রয়েছেন এবং নিজের মুখের সামনে একটা গামছা আড়াল করে রাখছেন। সেই গামছাটা আড়াল করে বলছেন, দেখো তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। তার কিছুক্ষণ পরে গামছাটা সরিয়ে দিচ্ছেন আবার। এরকম ভাবে তিনি ভক্তদের জানাচ্ছেন যে ওই আবরণ বা যেটি আড়াল করছে সেটিকে যতক্ষণ না আমরা সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত তত্ত্বের কাছে, আমরা ভগবান বলি, আত্মা বলি, ব্রহ্ম বলি, যাই বলি না কেন, তার কাছে পৌঁছতে পারবো না ততক্ষণ পর্যন্ত। আগে সরাতে হবে, তারপর যা ছিল সেটি স্বাভাবিকভাবেই আমরা প্রাপ্ত হব। প্রাপ্ত হব কথাটা বলাও হয়তো এক্ষেত্রে উচিত নয়, যা ছিল তাই প্রকাশিত হবে। মূল কথা হলো বৈরাগ্যম সমুপাশ্রিত। আর কি কেমন হবে সেই বৈরাগ্য, সেটি এই সমগ্র শ্লোকে সেটি প্রকাশিত হয়েছে। কিরকম না, বিবিক্ত সেবী, যিনি একলা থাকতে পছন্দ করেন, সে একাকিত্বে তার কোনো কিন্তু দুঃখ থাকবে না। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ মহারাজ শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে মহারাজ। হ্যালো মহারাজ শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ মহারাজ হ্যাঁ শোনা যাচ্ছে মহারাজ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ মহারাজ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। বিবিক্ত সেবী শব্দের অর্থ হলো বিবিক্ত সেবী শব্দের অর্থ হলো বিবিক্ত সেবী শব্দের অর্থ হলো যিনি একাকী বাস করেন এবং সেই একাকিত্ব তাকে কখনো দুর্বল চিত্ত করে না। সেই একাকিত্ব তার কাছে উপভোগ্য, কারণ তিনি বস্তুত একা নন, বস্তুত তিনি একা মোটেই নন, বিবিক্ত সেবী। এবং তারপরে কি বলছেন, লঘ্য আশী, লঘু অর্থাৎ লঘু আশী, যিনি লঘু আহার করেন। লঘু মানে হালকা খাবার যিনি খান, সহজ পাচ্য খাবার যিনি খান। আমাদের সংঘের অন্যতম শ্রদ্ধেয় সংঘগুরু শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ, তিনি তার সাধন উপদেশের মধ্যে এটি উল্লেখ করেছেন যে যখন তখন যা তা খেলে সেগুলিকে হজম করতেই শরীরের আবেগ মানে শক্তি খরচা হয়ে যায়, আর সাধন ভজন করবে কখন? তাই যারা প্রকৃত সাধক হন তারা সিম্পল, খুব সাধারণ খাবারই গ্রহণ করে থাকেন।
বিবিক্ত সেবী লঘ্বাসী। লক্ষ্য করে দেখবেন এই সমগ্র বিষয়টার মধ্যে একেবারে সূত্রাকারে কিন্তু যাচ্ছে বৈরাগ্যম সমুপাশ্রিত। এটি কিন্তু মূল কথা, কি নোট এটাই, বৈরাগ্যম সমুপাশ্রিত। যেহেতু বৈরাগ্য আছে সেই জন্যই বিবিক্ত সেবী, যেহেতু বৈরাগ্য আছে সেই জন্যই লঘ্বাসী। তারপরে কি বলছেন, যত বাক কায় মানসহ, যার বাক্য, যার শরীর এবং যার মন, মন বাক্য এবং শরীর সংযত। যত বাক কায় মানসহ, এইরকম ব্যক্তি তার ধ্যান সিদ্ধ হয়। ধ্যান যোগ পরো নিত্যম, তিনি ধ্যান হচ্ছে একরকম ভাবে নিজেকে যেন আবিষ্কার, নিজের প্রকৃত সত্তাকে আমরা ধ্যানের মাধ্যমে খুঁজে পেতে পারি। কিন্তু সেই ধ্যানের ধাপগুলো হচ্ছে এখানে বলা হয়ে গেল বৈরাগ্য সমুপাশ্রিত। বৈরাগ্য অবলম্বন করতে হবে। খুব হই হল্লা যুক্ত, হট্টগোল যুক্ত জায়গায় 24 ঘন্টা থাকলে মন বিক্ষিপ্ত হয় স্বাভাবিকভাবেই, অপরের কথা শুনে সেটা মনের মনে সেটাই চলতে থাকে, সে সম্বন্ধে চিন্তা, অপরের যে আলোচনার বিষয়গুলো সেগুলোই ঘুরতে থাকে। তখন কিন্তু আর ওই প্রকৃত ভগবত চিন্তা, আত্মচিন্তা সবসময় আসবে না। তাই নির্জন, ঠাকুর বলছেন খুব সুন্দর করে, আপনারা যারা সংসারের কাজ করেন তাদের একেবারে যেন তাদের বোঝার মতন করে বলছেন। বলছেন নির্জনে দই পাতে হয়। দই যেখানে পাতা হচ্ছে সেই পাত্রটাকে দুমদাম নাড়াচাড়া করলে কিন্তু দই বসবে না। তাই সবসময় দইটাকে ওই রকম একটু একপাশে সরিয়ে রেখে সেখানে চাপা টাপা দিয়ে রাখলো, সেখানে সে চুপচাপ বসে আছে। ওই দই পাতার সময় যেরকম একটা সাবধানতা অবলম্বন করতে হয়, মনের ভেতরে, চিত্তের ভেতরে ঠিক ভাবে নিজের স্বরূপকে দর্শন করতে গেলেও তখন ওই রকম ভাবে সরে যেতে হয়, স্থির হয়ে এক জায়গায় থাকতে হয়। সেটা হচ্ছে বিবিক্ত সেবী। তারপরেই বলছেন লঘ্বাসী, আহার সংযমের কথা। এবং যত বা কায় মানস, শুধু আহার সংযম নয়, সমগ্র সত্তাটার মধ্যে যেন একটা সংযমের ভাব থাকে, একটা নিয়ন্ত্রণ যেন থাকে। এইরকম যখন হবে তখনই কিন্তু ধ্যান সেটি আমাদের কাছে ইজি হয়ে যাবে, তার আগে নয়। এবং ধ্যানের মাধ্যমে আমরা সেই পরম সত্যের সঙ্গে যেন আমাদের যোগাযোগ সেটি খুঁজে পাই, পরম সত্যের সঙ্গে আমরা নিজেদের যেন যোগ করতে পারবো। এই আজ যেহেতু শোনার অসুবিধা হচ্ছে, আজ এই পর্যন্তই থাকলো। সকলকে পুনরায় নমস্কার জানাচ্ছি। জয় রামকৃষ্ণ।